এখন বাজে সকাল 5টা। তো সকালবেলা উঠে আবার একটু ঘুমাইছিলাম, তো তারপর আবার 10টা বাজে উঠে এই যে নাস্তা করলাম বাখরকানি রুটি আর দুধ চা দিয়ে। আমি রেগুলার আবার রং চা খাই, যখন দেখি রুটি বাখরকানি তখন আবার দুধ চা খাই। তারপর গাছের মিষ্টি পেঁপে খেলাম, গ্যান্ডারি খেলাম। তো যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সকাল থেকে রাত পর্যন্ত কি করেছি সেই ব্লগ থাকছে এখানে। তো যাই হোক, এরকম ব্লগ করা আসলে খুব কষ্ট হয়ে যায়। সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে যে মানুষ করে আল্লাহই জানে, রেগুলার করে। তো তারপর দেখলাম আম্মু কিছু খাবার নিয়ে আসছে এখানে এই যে লেইজের সবুজ প্যাকেটটা অনেক মজা লাগে, হলুদটা বেশি ভালো লাগে না। এখানে বিস্কিট, টিস্যু, বাখরকানি, হোমমেড কেক। তো হোমমেড কেক তো মজা অনেক, এটা সবাই সবারটা খেয়ে ফেলছে, তো এটা এখন আমি খাবো। তারপর মাস্ক ছিল। তো যাই হোক, বললাম না ওই যে রেগুলার যে ভ্লগগুলো সকাল থেকে রাত পর্যন্ত মানুষ করতেছে, রেগুলার কন্টিনিউ কিভাবে তারা করে, আমি শুধু মানে আজকে না, আমি 1 বছর আগে থেকে ভাবতেছি যে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি করি সেই ভ্লগগুলো বানাবো। আসলে এটা অনেক কষ্ট হয়ে যায়। আর হ্যাঁ, কে আমার মতো ভাত দিয়ে নিমকি দিয়ে খেতে পছন্দ করেন, মাঝে মাঝে খেতে মন চায়। আসলে ছোটোবেলায় দেখতাম আমার একটা হিন্দু বান্ধবী ছিল, পাঁপড় দিয়ে নিমকি দিয়ে ভাত খেত, তখন তো খেতাম না, এখন মাঝে মাঝে ভালোই লাগে। তো বাসায় যেহেতু আসছি, নানু তো সব পছন্দের জিনিসই রান্না করে। গরুর মাংস ছিল, কচু শাক আমার খুব পছন্দ, ইলিশ মাছের মাথা লেজ দিয়ে রান্না করেছিল, পটল ভাজা, কাঁঠাল বিচি দিয়ে ডাল ভাজি, তো আরও অনেক কিছু। তো যাই হোক, দুপুরবেলা খেলাম। তারপর এই যে বিকেলবেলা আবার একটু বাগানে ঘুরতে গেলাম। এখানে 12 মাসি গাছে প্রচুর আম আসছে, আর এই আমগুলোর সাইজ অনেক বড় বড়, আর এগুলো কিন্তু খেতে অনেক বেশি মিষ্টি হয়। এরকম দাগ দাগ দেখছেন না, তারপরেও কিন্তু খুব মিষ্টি হবে, ভিতরে কিন্তু পোকা নেই, পচা নেই। আর এই যে নদীর পাড়ে অনেক কাশফুল গাছ, কিছুদিন পরেই অনেক কাশফুল আসবে। তো এরকম ব্লগ করা যে কি কষ্ট ভাই, আমি মানে 1 বছর যাবৎ বলতেছি যে আমি এখন থেকে রেগুলার সকাল থেকে রাত পর্যন্ত ব্লগ দেবো, কিন্তু কখনোই হয়ে ওঠে না। আমি যদি সকালে একটা ক্লিপ করে রাখি, একটা ক্লিপ নিয়ে রাখি, তো দেখা যায় যে আমি দুপুরেরটা নিতে ভুলে যাই, বা একটু মানে তারপর বিকেলে কী করলাম সেটা ভুলে যাই, তো যাই হয়ে ওঠে না। তারপরও আমি যেহেতু আজকে একদম অবসর ছিলাম, কোনো কাজ ছিল না, যেহেতু এখানে এখন আমাদের বাসায় আসছি, তো তার জন্য ভাবলাম একটু মানে দেখি, ট্রাই করে হয় কি না। কিছু করিনি, কাজ নেই, তারপরেও দেখি যে আমি কত মানে ভিডিও করিনি, বা মানে কষ্ট হয়ে যায় আর কি। তো তারপরে যে মালতাগুলো দেখলাম, মালতাগুলো তো অনেক মজার, এগুলো দেশি মালতা, গাছ ভর্তি এসেছিল, কিছু ঝরে পড়ে গিয়েছে। আর এই কচুগুলো কি সুন্দর দেখতে, একদম কচুর লতি যে একদম উপরে দিয়ে হয়, মানে মাটির মধ্যে লাগে না, একদম কীরকম জানি দেখতে, এই যে উপর দিয়ে হয়ে থাকে, সুন্দর লাগে দেখতে। তো এই তো বাগান ঘুরতেছিলাম বিকেলবেলা, আর না হলো 50টা মরিচ গাছ, এত মরিচ আসছে, মানে সব পেকে পেকে পড়ে যাচ্ছে। আমার নানু আসলে উঠানোর দুঃখে খায় না। মরিচের মতো রঙের একদম সুন্দর ওইরকম লাল কালার ফড়িং গাছে বসে আছে। তো আমি ভেবেছি সব মরিচ উঠাবো। আর এই পেঁপেগুলো অনেক মজা হয়, আর ওই সাইডে লেবু গাছে তো অনেক লেবু, এত মশা, মানে এর জন্য আমি আর লেবু পাড়তে যাই নাই ওখানে। তারপরেও কিছু লেবু পাড়িয়ে আনছি, আমি নিয়ে যাব দেখে। তো এখানে এই যে লাল ফড়িংগুলো দেখতেছিলাম, একদম মরিচের মতো কালার। তো যারা এই যে রেগুলার ভ্লগ করে, কিভাবে যে এত কষ্ট করে তারা, এই আমাদের বাড়ির পিছনে এত সবজি, এত শাক, তারপরেও মানে আমাদের বাড়ির মানুষ কেউ খায় না। আমাদের বাড়ির মানুষ আসলে শাক সবজি তেমন পছন্দ করে না, তো তারপরেও লাগায়, এরকম হয়ে থাকে, মানুষ নিয়ে যায়। এখানে আমি কলমি গাছ লাগিয়েছিলাম, কলমি শাক, পুঁই শাক, সেগুলোও সুন্দর হয়েছে। তো তারপর এই যে লেবুগুলো, এগুলো পাড়িয়েছি, এগুলো আমি নিয়ে যাব। তারপর রাতের খাবার খেলাম আমরা। তো যাই হোক, এই যে রেগুলার ভ্লগ দেওয়ার অবশ্যই ট্রাই করব, সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম না করলাম। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পেজটাকে লাইক, ফলো, শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।